গতকাল রাত্রে ভাগিনার সুন্নতে খাতনার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল। সময় স্বল্পতার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি। রাত হয়ে গেছিল প্রায় 2টা। তাই হলুদের অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। সময় স্বল্পতার কারণে ভিডিওটি এডিট করে পোস্ট করতে পারিনি, তাই সকালে একটু ভয়েস দিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, আমার সঙ্গে থাকবেন। এবার আমার মেয়ে খুবই আনন্দ করেছে অনুষ্ঠানে। আমার মেয়ে আর 2 ভাগিনা। আমার মেয়ে আর 2 ভাগিনার জন্য আপনারা দোয়া করবেন। অনেকদিন পর এরকম সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। বাচ্চারা খুবই মজা করেছে অনুষ্ঠানে। আমার মেয়ে অনেক খুশি, ও অনেক নেচেছে। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে পোস্ট করব। অবশ্যই আপনারা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর মতামত আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। তো পুরা অনুষ্ঠানের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো বাকি অনুষ্ঠানের ভিডিও দেখতে থাকুন। শহরের চেয়ে গ্রামের কৃষ্টি কালচার সবচেয়ে বেশি ভালো লাগে। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছিল তার দাদি আর নানিকে দিয়ে। তার ভাইয়ের সঙ্গে বসার জন্য আমার মেয়ে আগেই হাজির হয়ে গিয়েছিল। তার নানুর কাছ থেকে মিষ্টি খাচ্ছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন সবাই এসেছিল, সবার সঙ্গে দেখা হয়েছিল। এটা হলো আমার মেজো ভাবি। বেশি কিছু ভিডিও করতে পারিনি আমার মেয়ের কারণে, সে খুবই জ্বালাতন করেছিল। গায়ে হলুদের অনুষ্ঠান একটু দেরি করেই শুরু হয়েছিল, 10:30টার দিকে শুরু হয়েছিল, কারণ রাতের খাবার শেষ করে সবাই একটু ফ্রি হয়ে অনুষ্ঠানটা করতে চেয়েছিল। এ কারণে দেরি হয়ে গিয়েছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। আমরা খুবই হ্যাপি ছিলাম। তো আমার টুনটুনি বুড়িটা কেমন লাগছে, আমার টুনটুনি বুড়িটাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। মনতাহা রাগ করে বসে আছে, মিষ্টি খাবে। মিষ্টি দেওয়ায় দেরি হওয়ায় সে অভিমান করে বসে আছে, কিছুতেই খাবে না।